ইনশাআল্লাহ এর মধ্যে বাকিরা জয়েন করবে যারা জয়েন করবে। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে চ্যাপ্টার 11 পড়ার কথা। তো চ্যাপ্টার 11 হচ্ছে নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়া পড়বো। সো এই জুমলা ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স পড়ার আগে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাইতে চাই যে আমরা কি কি সোফার শিখেছি। তো আমরা জাস্ট একটু যদি দেখেন, ইসিম শিখেছি, দেন ইসিমের চারটা প্রপার্টিজ শিখেছি, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। তারপর হচ্ছে হরফ শিখেছি। ফেল আমরা জানি যে ফেলও শিখবো, আমরা ওই ফেলের নামটা তো শুনেছি অ্যাটলিস্ট। তারপর হচ্ছে হরফে জ্বর শিখেছি, হরফে নসব শিখেছি, মুদাফ শিখেছি, মুদাফিলাই শিখেছি, বিভিন্ন ফ্রেগমেন্টের নাম শিখেছি, মাসুব সিফা শিখেছি। তো এই জিনিসগুলো যে এভাবে দেওয়ার কারণ হচ্ছে, মানে আমার ধারণা অল্প কয়েকজন বাদে আর বাকি সবারই হচ্ছে প্রত্যেকটা কনসেপ্টকে এখনো একটা সিঙ্গেল স্টোরি লাইন বানাইতে পারেন নাই। আপনারা হচ্ছে আলাদা আলাদা করে জিনিসগুলো শিখেছেন, বাট এটা যে একটার সাথে একটা খুবই ফাইন ওয়েতে লিঙ্কড, ওইটা লিঙ্ক করা পসিবল হচ্ছে না, যার ফলে আপনাদের লার্নিংটা মেবি একটু যেই লেভেলে ফাস্টার হতে পারতো ওই রকম না। সো আমি আজকে চেষ্টা করব আমরা আগে যা শিখেছি সবকিছু টাচ আপন করবো এবং এটাকে একটা জাস্ট একটা সিঙ্গেল স্টোরি লাইন হিসাবে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আচ্ছা, এখন দেখি আমাদের মানে আলটিমেট ডেস্টিনেশন কি। আলটিমেট ডেস্টিনেশন যদি একটা একদম ফার্স্ট স্টেজে, সেটা হচ্ছে কোরআনে মোর দেন 6000 আয়াত আছে। তো এই প্রত্যেকটা আয়াতকে যেন আমরা সুন্দরভাবে বুঝতে পারি, এটা আইদার লিসেনিং হোক অথবা রিডিং এর সময় হোক, আমরা যেন সাথে সাথে এটা ক্যাচ করতে পারি, এটার অর্থটা দাঁড় করে ফেলতে পারি। তো এটাকে আমি যদি এভাবে চিন্তা করি যে আমার একটা ফাইন একদম পুরো কালার একটা ওয়ালের কথা চিন্তা করি, যে আমরা এখন হচ্ছে কিভাবে ওয়ালটা মেক করতে হয় এটা শেখার চেষ্টা করতেছি, বাট আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে একটা ফুল ফেজের একটা কমপ্লিট ওয়াল। সো এটার জন্য একদম বেসিক এলিমেন্টস যেটা, সেটা হচ্ছে একটা ব্রিক। তো এই ব্রিকটার সাথে দেন আমার কাজ হচ্ছে নেক্সট পেজ হচ্ছে একটা ব্রিকের সাথে আরেকটা ব্রিক কিভাবে হচ্ছে অ্যাটাচ হয়। তো এই কাজটা শেখা, এটা হচ্ছে আমার সেকেন্ড পেজ। একটা ব্রিকের সাথে আইদার ব্রিক হইতে পারে অথবা ব্রিকের সাথে সিমেন্ট হইতে পারে, সিমেন্ট এবং হচ্ছে বালি পানি দিয়ে কিভাবে অ্যাড হয় ওইটা শিখা। দেন হচ্ছে আমার এই ফাইনাল প্রোডাক্টটাতে যাওয়া, যে একদম যত খুশি, যত হাইরাস বিল্ডিং হোক না কেন, যত বড় ওয়ালি হোক না কেন, আমি যেন তৈরি করতে পারি। তো একদম ফার্স্ট কাজ হচ্ছে এটার জন্য আপনি দেখেন আরবিতে যত কোরআনে এই যে মোর দেন 6000 আয়াত, এর মধ্যে আপনি সমস্ত শব্দগুলোকে আলাদা আলাদা করে যদি অ্যানালাইসিস করেন, তাহলে এটা ব্রডলি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ইসম, একটা হচ্ছে হরফ, আর একটা হচ্ছে ফেল। ইংরেজিতে যেটাকে আমরা যেমন সব ভাগ করলে আমরা 8টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেটাকে 8টা পার্টস অফ স্পিচ বলি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। সিমিলারলি আরবিতে হচ্ছে এটাকে ভাগ করলে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, ইসিম, হরফ, ফেল। এখন এই ইসিমটাকে চিন্তা করে একদম বেসিক একটা এলিমেন্ট, যেটা হচ্ছে একটু আগে আলোচনা দেখে আসলাম, ব্রিক। একটা ব্রিকের সাথে কম্পেয়ার করতে পারেন। সো এই ব্রিকটার হচ্ছে, এই ব্রিকটা চিনবো কোন, এই ইসিমটা কিভাবে চিনবো, এটা হচ্ছে 4টা বৈশিষ্ট্য আমার জানতে হবে। যেমন যে কোনো একটা জিনিস কিন্তু চিনার জন্য আসলে ওর কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখে চিনতে হয়। যেমন আমি যদি একটা গরুর ছবি দেখে আমি যদি আপনাকে বলি এটা একটা ছাগল, আপনারা কিন্তু এটা মেনে নেবেন, কারণ আপনারা জানেন ছাগলের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আপনাদের মনের মধ্যে আছে। সিমিলারলি আবার ছাগলকে দেখা যদি গরু বলি, সেটাও মেনে নেবেন না। এরকম একটা মানুষ দেখে আমরা কিন্তু রিকগনাইজ করতে পারি কিছু বৈশিষ্ট্যের কারণে। ঠিক একটা ইসিম চিনার জন্য এটা 4টা বৈশিষ্ট্য আছে, 3টাও না, 5টাও না, 4টাই কিন্তু আছে। সো 4টা বৈশিষ্ট্যকে একদম খুব ভালোভাবে মনে রাখবেন। একটা হচ্ছে স্ট্যাটাস, দেন নাম্বার, জেন্ডার এন্ড টাইপ। এখন আমরা প্রত্যেকটা এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আলাদা আলাদা করে দেখব পরের স্লাইড। আসলে আপনার ভলিউমটা একটু কম আসছে বলবো একজন, একটু যদি বাড়ায় বা একটু কাছে কথা বলেন। জি ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আলাদা আলাদা করে দেখব এখন। তো প্রথমে দেখছি স্ট্যাটাস। তো স্ট্যাটাসটার মেইল হচ্ছে 3টা ফর্মে আমরা পাবো। এটা হচ্ছে রফা ফর্মে পেতে পারি, নসব ফর্মে পেতে পারি, জর ফর্মে পেতে পারি। যে রফা ফর্মে যেটা থাকে এটাকে আমরা মারফু বলি, নসব ফর্মে যেটা থাকে সেটা হচ্ছে মানসুব বলি, সো জর ফর্মে যেটা থাকে ওটা মাজরুর বলি। সো রফা, নসব, জর ফর্ম অথবা মারফু, মানসুব, মাজরুর সেম থিং। হ্যাঁ, এখন আসে রফা ইন জেনারেল, যেটা একটা একটা ইসিমের নর্মাল যে ফরম্যাট, নর্মাল শেপটা হচ্ছে এটা, স্ট্যাটাসটা থাকবে হচ্ছে রফা ফর্মে থাকবে, আই মিন মারফু ফর্মে থাকবে, এটা হচ্ছে ডিফল্ট ক্যারেক্টার। আর এটা হচ্ছে
ইউজুয়ালি হচ্ছে ড্রয়ার হিসেবে কাজ করে, এটা আমরা যখন ফেলে যাব তখন দেখব। আর নসব এটা হচ্ছে ডিটেইল হিসেবে কাজ করে, মাফুল হিসেবে কাজ করে, আর এটা সাধারণত হরফুল নসবের পরে আসে। তারপর হচ্ছে জর বা মাজরুর। মাজরুর হচ্ছে এটা মুদাফিলা হিসাবে যখন হয় তখন এটা জর বা মাজরুর ফর্মে হয়। আর এটা হচ্ছে হরফে জর, ইকুইভ্যালেন্ট টু ক্লোজ টু আমাদের প্রিপোজিশনের মতো। সো এরপরে যখন আসে তখনও এটা মাজরুর ফর্ম হয় বা জর ফর্মে হয়। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইসিম, একটু যদি অ্যাড করি যে রফা যেটা বলছে এটা হচ্ছে একটা ইসমের লাস্টে পেশ, মানসুব যেটা বলছে, নাসাব যেটা বলছে এটা একটা ইসমের লাস্টে জবর, আর যেটা মাজরু বা জার বলছে এটা লাস্টে জের আর কি। জি, এটা দিয়ে কমপ্লিট পিকচারটা আসবে না, তো সামনে আমি আরো এটা ক্লিয়ার করব, তো এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে যে কিভাবে আমরা বুঝবো যে এটা মারফু, মানসুব আর মাজরুর। তো এটা দেখার জন্য, বোঝার জন্য আমাদের কয়েকটা আছে। একটা হচ্ছে এন্ডিং সাউন্ড দেখে, শগত ভাই যেটা বললেন যে জবর জের পেশ, জবর পেশ জবর অথবা জের লাস্টে, এটা একটা সাইন যে এটা হচ্ছে সাউন্ড, এন্ডিং সাউন্ড। অথবা দুই পেশ দুই জবর দুই জের, এটা দেখে বোঝা যায় এটা হচ্ছে এন্ডিং সাউন্ড। সো এই সাউন্ড দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে, সাউন্ড শুনে বুঝতে পারবো যে এটা হচ্ছে মারফু ফর্মে আছে। আরেকটা হচ্ছে পেয়ার এবং প্লুরালের ক্ষেত্রে আমরা হচ্ছে কম্বিনেশন দেখে বুঝতে হবে। যেমন পেয়ারের ক্ষেত্রে আনি, আইনি, আইনি, এগুলো হচ্ছে পেয়ারের এই কম্বিনেশন দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে আইদার রফা অর নসব অর জর। আর ইয়ার ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে হচ্ছে উনা, ইনা, ইনা, ফেমিনিনের ক্ষেত্রে আতুন, আতিন, আতিন, এইসব কম্বিনেশন দেখে আমরা বুঝতে পারবো। এছাড়া প্রোনাউন স্টাডিটা আমরা আলাদা করে পড়বো। এখন আসে, এটার জন্য জরুরি হচ্ছে এই চারটাকে খুব ভালো করে মনে রাখা। যেমন এই যে এখানে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এখানে দেখেন এন্ডিংটা হচ্ছে দুই পেশ দুই জবর দুই জের। সো এইটা হচ্ছে এই দুই পেশ, মানে প্রথম যে আমরা রোটা দেখছি এটা হচ্ছে রফা ফর্মে আছে বা মারফু ফর্মে আছে, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। সো এখানে আমি যদি একদম রাইট সাইড চিন্তা করি, এটা হচ্ছে দুই পেশ এন্ডিং, এটা দেখে চিনছি। পেয়ারের ক্ষেত্রে আনি কম্বিনেশন দেখে চিনছি, আর হচ্ছে উনা কম্বিনেশন দেখে প্লুরালের ক্ষেত্রে বুঝতেছে যে এটা রফা বা মারফু। আর নসবের ক্ষেত্রে এই যে আন, দুই জবর দেখে এন্ডিং কম্বিনেশন দেখে তানমিন দেখে চিনছি। আর এখানে আইনি কম্বিনেশন দেখে চিনছি, আর হচ্ছে প্লুরালে হচ্ছে ইনা কম্বিনেশন দেখে চিনছি। আর লাস্ট ওয়ানের ক্ষেত্রে দুই জের এন্ডিং যখন হয় সিঙ্গুলার ক্ষেত্রে, তখন হচ্ছে এটা হচ্ছে আমি বুঝতেছি এটা হচ্ছে মাজরুর। আর আইনি কম্বিনেশন যদি পাই, আইনি কম্বিনেশন ক্ষেত্রে নসব এবং জর সিমিলার লুক, দেখেন জাস্ট একটু এইটা এই দুইটা কিন্তু সিমিলার। সো এটা নসব এবং জর একই রকম ফর্ম, এখানেও তাই ইনা এবং হচ্ছে ইনা দুইটার ক্ষেত্রে একই রকম ফর্মেট। আচ্ছা, এখন আরেকটা জিনিস মনে রাখা চাই, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে হেভি ভার্সন, কিন্তু এগুলোর কিন্তু একটা লাইট ফর্ম আছে, যে লাইট ফর্মটা কিছু পার্টিকুলার জায়গায় ইউজ হয়। সো লাইট ফর্মটা চেয়ারটা হচ্ছে কিরকম একটু যদি দেখি, জাস্ট আপনি যদি আগের স্লাইডটা দেখেন, দুই তানবিন ছিল, মানে তানবিন ছিল, এখন আর তানবিন নাই, জাস্ট মুসলিমু, মুসলিমা, মুসলিমি। তাহলে এটা কিন্তু তাহলে প্রথমটা রফা, দেন নসব, দেন জর। তাহলে আমি সিঙ্গুলার ক্ষেত্রে আমি এন্ডিং যে সাউন্ড দেখতেছি উন, আন, ইন অথবা উ, আ, ই, এটা দেখে আমি বুঝতে পারবো এটা রফা, নসব, জর কোন স্টেটাসে আছে। সিমিলার পরের ইয়াতে দেখি, জাস্ট এটার ক্ষেত্রেও কিন্তু এরকম লাইট ফর্ম আছে, মুসলিমা আনির জায়গায় মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই। সিমিলারলি প্লুরালের ক্ষেত্রেও মুসলিমুন আর জায়গায় মুসলিমু, মুসলিমি, মুসলিমি। তারপরে যাই ফেমিনিনের ক্ষেত্রেও তাই, ফেমিনিনের চারটাও আমরা অবশ্যই খুব মনে রাখবো, মুখস্থ করে ফেলবো। মুসলিমাতুন, তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে আগেও যেমন তানবিন ছিল, এখানেও তানবিন, সো নতুন কিছু নাই, জাস্ট মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এটারও একটা লাইট ফর্ম আছে, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি। দেন হচ্ছে ডুয়েল ফর্ম, এটার জন্য হচ্ছে মুসলিমাতানি ছিল, এখানে হচ্ছে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই। এবং প্লুরাল ফর্মে আতুন এন্ডিং ছিল, কম্বিনেশন ছিল, আতুনের জায়গায় এটা হয়ে যাবে আতু, আতি, আতি। সো এখন পর্যন্ত আমরা যেটা শিখলাম এটা হচ্ছে ইসিমের স্ট্যাটাস শিখলাম, যে তিনটা স্ট্যাটাসে হয়। তারপর হচ্ছে এটা শিখলাম হচ্ছে এটা কিভাবে চিনবো। এখন আরো দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লাইট ভার্সেস হেভি। অর্থাৎ একটু আগে যে আমরা লাইটের চার্টটা দেখলাম, লাইটের চার্টটা মনে রাখা চাই, কারণ এটাও পার্টিকুলার কয়েকটা জায়গায় ইউজ হয়। নর্মালি হেভি ফর্মে থাকে হচ্ছে তানমিন, এবং হচ্ছে এন্ডিং কম্বিনেশন গুলো হচ্ছে হেভি। আর লাইট, এছাড়াও লাইট হচ্ছে চারটা ফর্মের কারণে লাইট হতে পারে। একটা হচ্ছে যখন এটা মুদাফ হিসাবে ব্যবহার হয়, তখন হচ্ছে এটা লাইট হয়।
এছাড়াও আরো 3টা জিনিস আছে যেটা আমরা এখনো পড়ি নাই। যখন কাউকে সম্বোধন করা হয় তখন হচ্ছে এটা লাইট ফর্মে হয়, হেভি ফর্ম হয় না। যেমন মুসলিমুন, একজন মুসলিম, বাট আমি যদি এখন তাকে সম্বোধন করি তখন এটা কিন্তু ইয়া মুসলিমু বলবো, নট মুসলিমুন। আর পার্টলি ফ্লেক্সিবল কিছু ওয়ার্ড আছে যেটা আমরা পরে দেখব। এই পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ডগুলো হচ্ছে ইয়া হয়, লাইট হয়। আর হচ্ছে অ্যাবসলিউট নেগেশনের ক্ষেত্রে, কোনো কিছু আমি স্ট্রংলি নেগেশনের ক্ষেত্রে, যেটা আমরা আমাদের কালেমা তাইয়্যিবা যেটা লা ইলাহা, এখানে ইলাহুন বলি না, ইলাহা বলি, এটা এই যে লাইট ফর্মে হয়েছে, এই লাইট ফর্মে হওয়ার পিছনে এটা একটা কারণ। ওকে, তারপরে যাই। সো এই লাইট ফর্মটা আমরা অলরেডি দেখেছি। আমি জাস্ট কিভাবে লাইট হয়ে যাচ্ছে। ওকে, তারপর আমরা যাই। তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমরা একটু আগে যেটা বললাম যে ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে এখানে 3 ধরনের, একটা ইসমের ক্ষেত্রে 3 ধরনের সিচুয়েশন পাওয়া যেতে পারে। একটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, অর্থাৎ এটার রফা, নসব, জর 3টা ফর্মে আছে, আমরা এগুলো জানি। আর এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল হচ্ছে এটা শুধুমাত্র রফা এবং নসব এই 2টা ফর্ম নিতে পারে। এটা 3 নাম্বার, যেটা মাজরুর ফর্ম বা জর ফর্ম, এটা নাই। আর হচ্ছে নন ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল হচ্ছে এটা আসলে মানে এটা 3টা ফর্মে কোনো ফর্মে নিতে পারে না, এটা একই রকমই লুক থাকে। এটা রফা, নসব, জর সব জায়গায় এটা একই রকম দেখা যায়। দুই একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, নো ওয়ারি। আচ্ছা, তো পার্টলি ফ্লেক্সিবল সাধারণত হচ্ছে কিছু প্লেস, কোরআনের অ্যাসপেক্টে যদি চিন্তা করি, যেসব প্লেসগুলোর নাম আসছে মোস্টলি ওগুলো হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। যেমন মক্কাতুন, এটা দেখেন মক্কাতুন, মক্কাতান, মক্কাতান, নট মক্কাতিন হয় নাই, এই ফর্মটা নাই। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন মক্কাতুন, মক্কাতান, মক্কাতান। আবার যেমন নন আরব যে নেমগুলো আছে আমাদের কিছু, যেমন ইব্রাহিম, উনি কিন্তু ওনার বেসিকলি নন আরব নেম, ওনার যেহেতু আরব নবী না, তো ওনার নামই পার্টলি ফ্লেক্সিবল। ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। যদি আরব কোনো নাম, যেমন আমাদের প্রফেটের নাম মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন, মোহাম্মদিন, সো 3টা ফর্মে আছে। সো এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল এক্সাম্পল। এখন আসেন আর নন ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল হচ্ছে যদি ইয়া এন্ডিং হয় কোনো শব্দ, সাধারণত ওগুলো নন ফ্লেক্সিবল হয়, যেমন মুসা, ঈসা। তো দেখেন নন ফ্লেক্সিবল ইয়াতে যে মুসা, এটা 3টা ফর্মে একই রকম চেহারা, রফা, নসব, জর 3 ফর্মে। আর পার্টলি ফ্লেক্সিবল তো একটু আগে বলে আসছি, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। আর ফুললি ফ্লেক্সিবল মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। তাইলে আমি এই টোটাল হচ্ছে 4টা জিনিস পড়ে আসলাম স্ট্যাটাসের ক্ষেত্রে, যে এটা স্ট্যাটাস, কয়টা স্ট্যাটাস আছে, কিভাবে এগুলোকে চিনতে হবে, এটার হচ্ছে লাইট এন্ড হেভি এবং হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এই অ্যাসপেক্টে। এবার আসেন আমরা নাম্বার শিখবো, যে একটা ইসিমের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা নাম্বার। তো নাম্বার, আরবিতে নাম্বার হচ্ছে 3 ধরনের, আনলাইক ইংলিশ, এখানে সিঙ্গুলার, সাথে আবার একটা পেয়ার আছে, দেন হচ্ছে প্লুরাল। তো সিঙ্গুলার, পেয়ার, এগুলাতে আসলে অত আমরা যেটা দেখলাম মুসলিমুন চার্ট মনে রাখলেই হবে, যে সিঙ্গুলারের ক্ষেত্রে উন, আন, ইন, পেয়ারের ক্ষেত্রে আনি, আইনি, আইনি, দ্যাটস ইট। বাট প্লুরাল নিয়ে এখানে অনেক একটু সময় দিতে হবে। প্লুরাল এটা হইতে পারে, যেমন প্লুরালের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে মাসকুলিন প্লুরালের ক্ষেত্রে হয় উনা অথবা ইনা এন্ডিং হয়, যেমন মুসলিমুনা, মুসলিমিনা। এবং কোরআনে যে যখনই প্লুরাল, মাসকুলিন প্লুরাল ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু জাস্ট এটাতে মেন এবং উইমেন দুইটাকেই বোঝানো হয়। আর এটা হচ্ছে হিউম্যান ফেমিনিন প্লুরাল, যেমন মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, অর্থাৎ লাস্টে আতুন আর আতুন, আতিন এই এন্ডিং আমরা পেয়েছি। এছাড়াও প্লুরালের ক্ষেত্রে নন হিউম্যান প্লুরাল পেতে পারি। এখন হচ্ছে যে এই যে আমরা যে মুসলিমুন এবং মুসলিমাতুন এই চার্ট ফলো করে যে প্লুরালগুলো হয় না, ওটাকে বলা হচ্ছে ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল বলতে আসলে যেটা বোঝাচ্ছে, যেমন আমরা ইংলিশেও কিন্তু কিছু শব্দ আছে, নরমালি একটা ইংলিশে একটা নাউনকে আমি যদি প্লুরাল বানাইতে চাই, এস বাই এস যোগ করলে হয়ে যাচ্ছে। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো এক্সেপশনাল, যেমন হচ্ছে মাউস বা লাউস, এগুলো হচ্ছে আমরা যখন প্লুরাল করতে যাই তখন কিন্তু এস বাই এস যোগ করা হয়, সো এটাকে আলাদা করে মনে রাখতে হয়। ঠিক এরকম ব্রোকেন যে প্লুরাল গুলা, ওটার ক্ষেত্রে 2টা ক্যাটাগরি হতে পারে, হিউম্যান হতে পারে, নন হিউম্যান হতে পারে। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জাস্ট এগুলো মনে রাখতে হবে। সো এগুলো মনে রাখার জন্য আমরা যেটা হতে পারে, যখন কোরআন পড়তে যাবো, ওয়ান কেস টু কেস যখন আসবে তখন এটা মনে রাখলাম না। আদারওয়াইজ আমি যদি এটাকে না চিনতে পারি, তখন এটাকে কিন্তু আমার যেটা লাগবে সিঙ্গুলার যে ফর্মটা আছে ওইটার মতো চেহারা মনে হবে। মানে মুসলিমুন,
এরকম লাগবে। যেমন সামনে কিছু এক্সাম্পল পাবেন। ফর এক্সাম্পল নাবিউন, এটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল, এর জন্য এটা প্লুরাল করার জন্য হচ্ছে নাবিউনের জায়গায় আম্বিয়া উ হয়ে যায়। তারপর হচ্ছে কাফিরুন, এটার একটা প্লুরাল ফর্ম হচ্ছে, এটার রেগুলার একটা ফর্ম আছে, আর এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল হচ্ছে কুফারুন। সো আপনি যদি খেয়াল না করেন, মানে এখানে দেখেন আপনি কিন্তু উন এন্ডিং আছে, এটা কিন্তু আপনাকে সিঙ্গুলার মনে হবে যদি আপনি আগে থেকে না জানেন যে এটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল। সো এখানে দেখেন আকলামুন, এখানে যদি আপনি না জানেন তাহলে এটাকে কিন্তু আপনি সিঙ্গুলার ট্রিট করতে পারেন। এজন্য ব্রোকেন প্লুরাল গুলো আলাদা করে আমরা লিস্টটা একটু দেখে নিব, অথবা কোরআন পড়তে পড়তেও যখন ডিল করবো তখন একটা একটা করে আস্তে আস্তে মনে রাখলেও হবে, মানে এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। যেমন কিতাবিন, এটা হচ্ছে কুতুবিন, তারপর হচ্ছে কলামুন, আকলামুন, সেগুলো হচ্ছে কিছু ব্রোকেন প্লুরালের এক্সাম্পল। আচ্ছা, আরবরা কিছু শব্দকে যদিও এটা চেহারা যাই হোক না কেন, এগুলাকে ওরা হচ্ছে প্লুরাল হিসেবে ট্রিট করে। যেমন হচ্ছে কওমুন, নাসুন, কারনুন, এগুলো হচ্ছে প্লুরাল হিসেবে ট্রিট করে। সো আমরা যেটা বললাম এতক্ষণ, আমরা ওয়ার্ড থেকে ইসিমের স্ট্যাটাস এবং নাম্বার দেখলাম। এবার হচ্ছে আমরা জেন্ডার পড়বো। সো জেন্ডার আরবিতে হচ্ছে দুই ধরনের, মাস্কুলিন আর ফেমিনিন। সো যত ওয়ার্ড আছে সবকিছু এই দুইটা ক্যাটাগরি আন্ডারে চলে আসবে, মাস্কুলিন এবং ফেমিনিন। এখন আসেন মাস্কুলিনের মধ্যে হচ্ছে যেটা আমরা যে কম্বিনেশন দেখলাম, যে মুসলিমুন, যেটার জেন্ডার হিসাবে যেমন একটা হচ্ছে যে মাস্কুলিনের ক্ষেত্রে একটা হচ্ছে রিয়েল মাস্কুলিন, অর্থাৎ এটা হচ্ছে বায়োলজিক্যালি আপনি মাস্কুলিন পাচ্ছেন, আর একটা হচ্ছে ফেক মাস্কুলিন, মানে যেখানে যেসব শব্দগুলো হচ্ছে কোনো ফেমিনিন সাইন নাই, এজন্য আমরা এটাকে মাস্কুলিন হিসেবে ট্রিট করতেছি। যেমন কলামুন ফর এক্সাম্পল, এটা কিন্তু বায়োলজিক্যালি মাস্কুলিন না, কিন্তু যেহেতু এটার মধ্যে আবার ফেমিনিন হওয়ার জন্য ফেমিনিনের কিছু সাইন লাগবে, ওই সাইনগুলো নাই বিধায় আমরা এটাকে মাস্কুলিন হিসেবে ট্রিট করছি। যেহেতু ক্যাটাগরি দুইটা, আইদার আমার মাস্কুলিনে দিতে হবে আর ফেমিনিনে দিতে হবে, সো আমার কাছে আর অপশন নাই। এজন্য যেই সব শব্দগুলোর ফেমিনিন সাইন থাকে না, ওগুলাকে আমি মাস্কুলিন হিসেবে ট্রিট করি। আর একটা হচ্ছে একদম রিয়েল বায়োলজিক্যালি যেটা মাস্কুলিন, সেটা মাস্কুলিন হিসেবে হবে। এবার আসেন ফেমিনিনের মধ্যে দুইটা ব্রড ক্যাটাগরি, একটা হচ্ছে রিয়েল ফেমিনিন অর্থাৎ বায়োলজিক্যালি ফেমিনিন, সো এটা নিয়ে আর কোনো কারণ খোঁজার দরকার নেই, এটা ফেমিনিন ক্যাটাগরিতে চলে যাবে। আর এটা হচ্ছে ফেক ফেমিনিন, যেটাকে আপনি কিছু কারণ আছে যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফেক ফেমিনিন। যেমন হচ্ছে একটা শব্দ যদি গোলতা, ইয়া বা হামজা এই এন্ডিং দিয়ে শেষ হয়, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা দিয়ে শেষ হয়, অথবা কিছু শব্দ আছে যেগুলোকে আরবরা পার্টিকুলারলি হচ্ছে এগুলোকে ফেমিনিন হিসেবে ট্রিট করছে, যেগুলো আমরা ফেমিনিন হিসেবে ট্রিট করব। তারপর হচ্ছে আমাদের বডি পার্টস এর মধ্যে যেগুলো পেয়ার আছে, দুই চোখ, দুই কান, তারপর হচ্ছে ধরেন দুই হাত, দুই পা, এই জিনিসগুলো হচ্ছে ফেমিনিন হিসেবে ট্রিট হয়। আর হচ্ছে ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে মনে রাখতে হবে যে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল যেগুলো আছে এগুলাকে আরবরা ট্রিট, মানে গ্রামাটিক্যালি যখন ট্রিটমেন্ট হয় একটা শব্দের সাথে, তখন এটাকেও ফেমিনিন হিসেবে ট্রিট করে। আচ্ছা, এবার লাস্ট ক্যাটাগরি যেটা বৈশিষ্ট্য, আমরা কিন্তু উপরে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার আমরা দেখে আসছি। এবার হচ্ছে আমরা দেখব টাইপটা হচ্ছে এটাকে নির্দিষ্ট আর অনির্দিষ্ট। এটাকে আরবিতে আপনারা খুব মারেফা এবং হচ্ছে নাকেরা নামে পরিচিত। নাকেরা মানে হচ্ছে কমন, আর মারেফা হচ্ছে প্রপার বা নির্দিষ্ট। এখন নাকেরা ইন জেনারেল আপনি যখনই একটা শব্দ পাবেন আপনি চিন্তা করবেন, ট্রিট করবেন হচ্ছে এটা নাকেরা, যদি না মারেফার সাইন না থাকে আর কি। তাহলে আমরা ইউজুয়ালি হচ্ছে নাকেরা চেনার জন্য একটা হচ্ছে যে তানবিন পাবেন অথবা এন্ডিং কম্বিনেশন পাবেন, থাকবে না আলিফ লাম থাকবে না, এন্ডিং কম্বিনেশন অথবা হচ্ছে তানবিন যুক্ত ওয়ার্ড পাবেন। তাহলে এটা হচ্ছে এটা একটা নরমাল চেনার একটা রিকগনিশন করার একটা সহজ উপায়। আচ্ছা, হওয়ার জন্য 7টা কন্ডিশন আছে। এই নাকেরা হবে না, অনির্দিষ্ট হবে না, নির্দিষ্ট হবে, এটার জন্য 7টা কন্ডিশন আছে, মানে 7টা এগুলো হচ্ছে মারেফা হবে। একটা হচ্ছে যে কোনো কিছু প্রপার নেম বলতে কোনো কিছু, যেমন বাই ফর এক্সাম্পল ঢাকা, এটা বাংলাদেশের এসপেক্টে বা ইভেন গ্লোবালিও আপনি যদি ঢাকার কথা চিন্তা করেন, ঢাকা হচ্ছে একটা সিটি, বাংলাদেশের ক্যাপিটাল, সো এটা অবশ্যই মারেফা, এটা হচ্ছে প্রপার। তো এরকম প্রপার যত নেম আছে, বিভিন্ন নদীর নাম, এটার নাম, সেটার নাম, বিভিন্ন দেশের নাম, এগুলো হচ্ছে মারেফা। তারপর হচ্ছে যদি কোনো শব্দের আগে আলিফলাম আসে কোনো ইসিমের আগে, তখন এটা হচ্ছে মারেফা হয়ে যায়। যেমন মুসলিমুন, বাট এটার সাথে যদি আমি আলিফলাম আনি তাহলে আল মুসলিমু
আজকে জিনিস আলিফ লামের একটা ছন্দের মতো আমি করে শিখছিলাম এক হুজুরের কাছে, এটা হচ্ছে যে লাম যুক্ত তানবিন মুক্ত। সো যখনই আলিফ লাম আসবে তখন যেসব জায়গায় তানবিন আছে, যেমন হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে আমরা পাই মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমাতুন, মুসলিমাতেন, মুসলিমাতিন, অথবা ফেমিনিনের প্লুরাল কম্বিনেশনটা মনে করে দেখেন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। সো এইসব জায়গায় কিন্তু তানবিন আছে। সো যখনই আলিফ লাম আসবে তখন আর এই তানবিন গুলো আর থাকবে না, এবং এটা হচ্ছে ডেফিনেটলি তখন ইয়া হয়ে যাবে, প্রপার নির্দিষ্ট হয়ে যাবে, মারেফা হয়ে যাবে, প্রপার হবে। এবার আসেন প্রোনাউন গুলা, এগুলো হচ্ছে মারেফা হিসেবে ট্রিট হবে। এবং এমনিও যদি আপনি কমন সেন্স অ্যাপ্লাই করেন, প্রোনাউন কিন্তু অলওয়েজ কোনো নাউনকে রেফার করতে আসে। তো নাউন, একটা নাউন নির্দিষ্ট হওয়ার পরেই তো তার পরিবর্তে একটা নির্দিষ্ট প্রোনাউন আসে, কারণ প্রোনাউন তো 14টা প্রোনাউন র্যান্ডমলি ইউজ হয় না। সো এই জন্য এটা মারেফা। এছাড়াও ইসমুল ইশারা, যে আমরা হাজা, হাজিহি, যালিকা, তিলকা, উলাইকা, হাউলাই, এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো দিয়ে আমরা কোনো কিছু পয়েন্টিং আউট করি, এইটা ওইটা, এইগুলা ওগুলা, তো এই শব্দগুলো হচ্ছে পয়েন্টিং ওয়ার্ড বা ইসমুল ইশারা, এগুলো হচ্ছে প্রপার। আর এটা হচ্ছে ইসিম মাউসুল। আমরা লাস্ট একটা ক্লাস করেছিলাম, এই যে আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, তারপরে হচ্ছে আল্লাযানি, এই যে শব্দগুলো আছে যেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন ইংলিশে, ওগুলো হচ্ছে মারেফা হবে। দেন হচ্ছে যখন কাউকে অ্যাড্রেস করা হয় তখনও এটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন নর্মালি হচ্ছে আপনি চিন্তা করেন একজন মুসলিম, মুসলিমুন, বাট আমি যখন তাকে সম্বোধন করতেছি তখন হচ্ছে ইয়া মুসলিমু, এই জন্য তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। ইভেন এখানে একটা চেঞ্জও আসে, যে আমরা আগে একটা বলে আসছিলাম যে 4টা কারণে লাইট হয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে যখন কাউকে অ্যাড্রেস করা হয়, যাকে অ্যাড্রেস করা হয় সেই শব্দটা হচ্ছে লাইট ফর্মে হবে, অর্থাৎ মুসলিমুন না হয় মুসলিমু হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যখন কোনো মুদাফ মুদাফ ইলাহির মধ্যে মুদাফ ইলাহি যদি নির্দিষ্ট হয়, প্রপার হয়, তাহলে মুদাফও নির্দিষ্ট হিসাবে ট্রিট হবে, যদিও এখানে আলিফ লাম থাকে না, যদিও এখানে লাইট ফর্মে থাকে, বাট স্টিল আমি যেহেতু মুদাফ ইলাহি প্রপার, এজন্য মুদাফটাকেও প্রপার ধরব। সো আমার মনে হয় একটা পজ নেন, যে এখানে আমরা যে শিখলাম এটা হলো একটা ফার্স্ট পেজ, যে একটা আমরা ব্রিকের অ্যানালাইসিস করলাম, যে ব্রিকের 4টা বৈশিষ্ট্য, অর্থাৎ একটা ইসিমের 4টা বৈশিষ্ট্য অ্যানালাইসিস করলাম, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইম। এখন আমার সেকেন্ড ফেজে কাজ হচ্ছে একটা এই ব্রিকের সাথে আরেকটা ব্রিক কিভাবে অ্যাটাচ করতে হবে। এটার জন্য আমার মেইনলি 5টা বা একটা এক্সটেন্ডেড সহ আপনি 6টা ওয়ে আছে, 6টা ওয়েতে আমি একটা ব্রিকের সাথে আরেকটা ব্রিক, অথবা শুধু ব্রিকের সাথে কিছু ইটস, সিমেন্ট, বালি দিয়ে কিভাবে অ্যাড করতে পারি। সো এটা দিয়ে আমার যেটা হয়ে যায় একটা ফ্রেগমেন্ট হয়ে যায়। তো এরকম আমি 6টা ওয়েতে আমি ফ্রেগমেন্ট বানাবো। এই ফ্রেগমেন্ট বানানো শিখে গেলে দেন হচ্ছে আমি তখন সেন্টেন্সের জায়গায় প্লেস করব, তখন আমার এটা কমপ্লিট সেন্টেন্স পেয়ে যাবে। সো এখন আমরা এই ফ্রেগমেন্ট শিখতে যাই, এডিশনালি আরো কিছু জিনিস শিখতে হয়েছে, যেমন এই যে সিমেন্ট, বালি, ফর এক্সাম্পল হরফে জ্বর শিখেছি আমরা। কোরআনে টোটাল 11টা হরফে জ্বর ব্যবহৃত হয়েছে, এমনিতে 17টা হরফ আছে, তার মধ্যে বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এই 11টা হরফে জ্বর আমরা শিখেছি। আর এটা হচ্ছে হরফে নসব, এখানে আমরা হচ্ছে 7টা হরফে নসব শিখেছি, ইন্না, আন্না, কা, আন্না, বি, আন্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ। সো এগুলো হচ্ছে অনেকটা জাস্ট একটু সিমেন্ট বালির কাজ করে আর কি, ইটের সাথে যখন ইয়া করার জন্য, ফ্রেগমেন্ট তৈরি করার জন্য এটা এই রোলটা কাজ করে। কেন বলতেছি, কারণ ইন্ডিপেন্ডেন্টলি এই যে হরফগুলার কোনো ইয়াই নাই, ইট ডাজন্ট মেক এনি সেন্স, কোনো সেন্সই তৈরি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত এগুলো ইসিমের সাথে আপনি না নিয়ে আসেন। সো সিমেন্ট বালি যে কম্বিনেশনটা, এটা বেসিক্যালি ইটের সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি এটা ইট মেক সেন্স, আদারওয়াইজ কোনো সেন্স তৈরি করতে পারে না। আচ্ছা, তারপরে আরো জাস্ট এডিশনাল কিছু স্টাডির মধ্যে একটা হচ্ছে প্রোনাউনের স্টাডি। আমরা দুরকম প্রোনাউন শিখেছি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা ডিটাচ প্রোনাউন, আর একটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। এখানে মেইনলি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন গুলা হাইলাইট করা আছে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুন্না, আনা, রাহনু। পরের স্লাইডে হচ্ছে আপনার অ্যাটাচ প্রোনাউন গুলা হাইলাইট করা আছে। হুয়ার জন্য হয় হু, হি, হুমা, হিমা, হুম, হিম, হা, হুমা অর হিমা, হুন্না, হিন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ই, নি অর ই, আনার জন্য হয়, আর নাহানোর জন্য না। সেগুলো ডিটেলসে একটু পরে আলোচনা করবো। এছাড়া আমরা শিখেছি হচ্ছে ইসমুল ইশারা, এই যে হাজা, হাজিহি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা। মাঝখানেও একটা ইয়ে আছে, পেয়ার ফর্ম আছে, হাজানি, হাতানি, বাট এগুলো খুবই রেয়ারলি ইউজ হয়।
সেগুলো যদি আপনারা যদি নাও শিখতে চান, ইটস আপ টু ইউ। জাস্ট একটু দেখে রাখেন, জাস্ট একটা মাঝখানে পেয়ারের একটা ফর্ম আছে, হাদানি হাতানি, আমার মনে হয় এইটুকুই না। তারপর হচ্ছে আমরা কিছু স্পেশাল মুদাফ পেয়েছি, এটাকে জরফ বলে। জরফ আবার এইগুলি শব্দগুলো বেসিক্যালি দেখবেন যে আইদার সময় সংক্রান্ত অথবা প্লেস সংক্রান্ত হয়, এজন্য এটাকে জরফ জামান অথবা জরফ মাকানও বলে। জামান হচ্ছে জামানা সময়, মাকান হচ্ছে কোনো নির্দিষ্ট প্লেস। তো যেমন ফাওকা, তাহতা, কবলা, বাদা, ইন্দা, মা। তো এই শব্দগুলো আমাদের লাগবে ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে। এখন আসেন আমরা ফ্র্যাগমেন্ট মেকিং শিখবো, মানে শিখেছি, জাস্ট রিভিউ করতেছি যে আমরা বেসিক্যালি 5টা, যদি আপনি ব্রড ক্যাটাগরিতে বলেন 5টা, আর এটা দেখেন জাস্ট এটারই একটা এক্সটেনশন হচ্ছে স্পেশাল মুদাফ এন্ড মুদাফিলাই। সো 5টা বলেন না 6টা বলেন, হোয়াট এভার ইউ ফিল কমফোর্টেবল, আমরা বলতে পারেন। সো আমরা এই 6টা ফ্র্যাগমেন্ট মেকিং শিখবো এখন, মানে রিভিউ করব। সো সবচেয়ে বেশি যে ফ্র্যাগমেন্ট মেকিং। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বস বলেন। জি আব্দুল শাকির ভাই। না আমি জাস্ট জি একটা জিনিস বলার জন্য, ফ্র্যাগমেন্টটা সবার বোঝার জন্য, যে আমাদের হচ্ছে যে ইংরেজিতে আমরা যেটা ফ্রেজ বলি, হ্যাঁ, যে এখানে ফ্র্যাগমেন্টটা তো তাই না আসাদ ভাই? এক্স্যাক্টলি, মানে দুইটা ওয়ার্ড আমরা মিলে একটা ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস। হ্যাঁ, গ্রুপ অফ ওয়ার্ডস, এটা না সেন্টেন্স না আবার ওয়ার্ডস, মানে এটা হচ্ছে ওয়ার্ডস এবং হচ্ছে সেন্টেন্সের ইন বিটুইন একটা সিচুয়েশন। এজন্য এটা কিন্তু একটা কমপ্লিট মিন না, বরং এটা একটা জাস্ট একটা, আমি ইংরেজিতে যদি এটা মিনিং দেখেন, ফ্রেজের মিনিং হচ্ছে, ডেফিনেশন হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজন্ট মেক এ কমপ্লিট সেন্স, যেটা নাকি একটা পরিপূর্ণ অর্থ দেয় না। পরিপূর্ণ অর্থ দিলে তো এটা সেন্টেন্সই হয়ে যেত। আবার এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড না, ফ্র্যাগমেন্ট হওয়ার জন্য অ্যাটলিস্ট 2টা ইয়া লাগবে। যেমন আরবিতে আমি অ্যাটলিস্ট মানে 2টা ইসিম লাগে, অথবা একটা ইসিমের সাথে একটা হরফ লাগে। ইভেন অনেক ক্ষেত্রে, যেমন মাসুফ ক্ষেত্রে একাধিক ইসিমও হইতে পারে, একটা মাসুফ একাধিক সিফা হইতে পারে। সো এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। আগাবো বস? জি জি জি, জাযাকাল্লাহ। না আমি জাস্ট বলার জন্য একটু বললাম। জি জাযাকাল্লাহ। ওকে, সো আমরা 6টা ফ্র্যাগমেন্ট দেখবো। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয়েছে জ্বর মাজরুর, প্রত্যেক পাতায় পাতায় পাবেন। জ্বর শব্দটা হচ্ছে অনেকটা আমাদের ক্লোজ। সো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে চিন্তা করেন, ইংলিশেও চিন্তা করেন, আপনি একটা পেজ লিখে ফেলতে পারবেন উইদাউট এনি প্রিপোজিশন, খুবই টাফ। মানে আপনার কমপ্লিট সেন্স প্রকাশ করবেন উইদাউট বিং ট্রিকি, জাস্ট আপনি লিখে দেবেন। আবার আপনি প্রিপোজিশনও আপনি ইউজ করবেন না, এটা কিন্তু খুবই টাফ একটা জিনিস। সো এইটা একদম আপনি প্রত্যেক পাতায় পাতায় পাবেন, এই যে জ্বর মাজরুর। দেন মুদাফ মুদাফিলের প্রচুর ইউজ আছে। দেন এটা ওকে কিছুটা আছে। তারপরে আমি এই সিকোয়েন্সটা আমি ওইভাবেই রাখার চেষ্টা করেছি, যাতে আপনি দেন কোনটার পরে কোনটা বেশি ইউজ হয়। তো এই সিকোয়েন্সই মোটামুটি ইউজটা হয়, জ্বর মাজরুর, দেন মুদাফ মুদাফিলাই, দেন মাউসুফ সিফা, দেন হরফুন নসব এন্ড ইসম। তো আমরা প্রত্যেকটা আলাদা করে আবার রিভিউ করছি। তো প্রথম হচ্ছে জ্বর মাজরুর। জ্বর মাজরুরের ক্ষেত্রে এখানে আগে বলেছি যে কোরআনে 11টা হরফে জ্বর ব্যবহৃত হয়েছে। সো ওই হরফগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো, বা তা কাফলাম ও মিন ফি আন আলা হাত্তা ইলা। সো এই হরফে জ্বরের পরে যে শব্দটা আসবে, যে হরফে জ্বরের পরে কি আসবে, অবশ্যই একটা ইসিম আসতে হবে। হরফে জ্বরের পরে আরেকটা হরফ আসবে না, ইসিমই আসবে। এবং ওই ইসিমটা হচ্ছে, এটার স্ট্যাটাস হতে হবে মাজরুর। কন্ডিশনগুলো যদি আমরা একটু রিভিউ করি, হরফে জ্বরের পরে যে শব্দটা আসবে, যে ইসিমটা আসবে, এটা হচ্ছে জ্বর ফর্মে আসবে বা মাজরুর হবে। এবং এটা রিলেশনশিপটা হইতে হবে কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ না, অর্থাৎ দুইটা পাশাপাশি বসতে হবে। ইভেন মাঝখানে আপনি ঠিক আছে একটা ওয়ার্ড বসাই মাঝখানে, একটা হরফে জ্বর আর মাজরুরের মাঝখানে, এটাও হবে না। হরফে জ্বর, দেন এটার ইমিডিয়েট পরে হচ্ছে আপনি মাজরুর পাইতে হবে, এটা হচ্ছে এটার কন্ডিশন। একটা হচ্ছে আর কি, যেটা হচ্ছে যেই শব্দটা হচ্ছে হরফে জ্বরের লিস্ট দেখলাম 11টা, এটাকে বলে জ্বর। আর পরে যে পার্টটা ইসিমটা থাকে এটাকে বলে মাজরুর। সো মাজরুর শব্দটা কিন্তু আমরা স্ট্যাটাসে পড়ে আসছি, মানে স্ট্যাটাসটা আমরা কেন বললাম, আমি অনেকদিন চিন্তা করছি স্ট্যাটাসে এত এটা জটিল জিনিস, শুধু শুধু এটা স্কিপ করি না কেন। বাট আসলে স্ট্যাটাসের এত ইউজ, খুবই ইউজ আছে। তো এখানে জাস্ট রিলেট করার চেষ্টা করি, স্ট্যাটাসটা এখানে কাজে লাগতেছে। আমি যদি স্ট্যাটাসে আমি পড়েছি রফা নসব এন্ড জ্বর, অথবা মারফু মানসুব এন্ড মাজরুর, সো এই মাজরুর যদি আমি আইডেন্টিফিকেশন না করতে পারি কিভাবে মাজরুর হয়, তাহলে কিন্তু এখানে আমার কিন্তু আমি এইটাকে কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে অবশ্যই স্ট্যাটাসটা এই জ্বরের পরে, হরফে জ্বরের পরে মাজরুর ফর্ম আসবে ইসিমগুলা। আমরা এখানে কিছু এই যে রেড করা যেগুলো এক্সাম্পল দেখি, লাম একটা হরফে জ্বর, এজন্য দেখেন লিল্লাহি হইলো। তারপর হচ্ছে আলা একটা হরফে জ্বর, এজন্য আবদিহি হইলো। তারপর হচ্ছে লাম একটা হরফে জ্বর, এজন্য একটা অ্যাটাচ প্রোনাউন আসছে। কিন্তু ইসিম
অবশ্যই এটা কিন্তু কনফিউজ হওয়ার কিছু নাই। নাউন যেহেতু ইসিম, প্রোনাউনও তো ইসিমই হবে, কারণ নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তারপর হচ্ছে লাহুম, ফিহি, তারপর হচ্ছে লাহুম, একই রকম এক্সাম্পল মোটামুটি আছে। এটা একটা সূরা থেকে সরাসরি নেওয়া হয়েছে তো। আচ্ছা, এটা সামনে আরেকটু আমরা দেখবো, তারপরে ফ্রেগমেন্টে যাই, আমার যেহেতু সময় অনেক কম। তারপর সেকেন্ড ফ্রেগমেন্ট হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। এটার কনসেপ্টটা হচ্ছে আসলে এখানে একটা জিনিসকে ওন করা হয়, তো যে জিনিসটাকে ওন করা হয় সেটা হচ্ছে মুদাফ, আর যে ওনার হয় এটার ইলাহি হয় তা সেও থাকে ওই ফ্রেগমেন্টের মধ্যে। অর্থাৎ এটা একটা ফ্রেগমেন্ট যেখানে দুইটা মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু এখানে সিমেন লাগে না, এখানে হচ্ছে হরফ লাগে না কোন, এটা হচ্ছে দুইটা ইসিমের মধ্যেই হয়। সো ইসিমের মধ্যে একটা ইসিম থাকে হচ্ছে যেটাকে ওন করা হয়, যেটাকে প্রসেস করা হয়, বাংলা কি আচ্ছা, আর যেটাকে যে ওনার, সে ওনার তাকে বলা হচ্ছে মুদাফ ইলাইহি। তো এই ফ্রেগমেন্টের কন্ডিশন হচ্ছে এখানে যেহেতু দুইটা পার্ট থাকে, একটা মুদাফ আর একটা মুদাফ ইলাইহি, তো মুদাফের দুইটা বৈশিষ্ট্য এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে। মুদাফ অলওয়েজ লাইট ফর্মে হবে। এই জন্য কিন্তু পিছনে আমি কিন্তু এই যে মুসলিমুন চ্যাপ্টার লাইট ফর্মটা দেখায় আসছি, এটা কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এত ডিটেলসে যেহেতু আমাদের আসলে এখানে পড়ানোটা মাত্র 1 আওয়ার ক্লাস, ওয়ান্স ইন এ উইক, তো ওইখানে জাস্ট আপনারা এই লেকচারটা আবার আমরা এটা শেয়ার করে দিব, আপনারা ওইখানে দেখবেন যে মুসলিমুন যে লাইট ফর্মটা, মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, সো এটা দেখবেন। তো মুদাফের কন্ডিশন হচ্ছে এটা অবশ্যই লাইট ফর্ম হবে, আর এখানে আলিফ লাম হবে না কখনো। সো এটা হচ্ছে মুদাফের কন্ডিশন। আর মুদাফ ইলাইহি যে পার্টটা থাকবে, যে এটার ওনার হবে, তার বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই মাজরুর হইতে হবে। এটার স্ট্যাটাসটা কি হবে? মাজরুর। আবার এখানেও দেখেন স্ট্যাটাস কাজে লাগতেছে। আমরা কিন্তু এর আগের ফর্মটা পড়েছিলাম জন মাজরুর, এখানে হচ্ছে মুদাফ মুদাফি। দুইটাতেই কিন্তু আমার স্ট্যাটাস, যে মাজরুর স্ট্যাটাসটা যদি আমি না জানি, তাহলে এই দুইটা ফ্রেগমেন্ট কিন্তু আমি কমপ্লিটলি শেখা পসিবল না। আরেকটা হচ্ছে মুদাফ ইলাইহি অলওয়েজ পরে আসবে। এই পরে আসা আগে আসা এটা কনসেপ্টটা জাস্ট আপনি, মাঝে মাঝে আমার কনফিউশন হয়। আমরা ইংলিশ কিন্তু আমরা পড়ি হচ্ছে লেফট সাইড থেকে, আর অ্যারাবিক পড়ি হচ্ছে রাইট সাইড থেকে। তো আমরা রাইট সাইডের অ্যাসপেক্টে বলতেছি, রাইট সাইড থেকে আপনি যখন পড়ে আসবেন, প্রথমে আগে মুদাফ পাবেন, তারপর হচ্ছে মুদাফ ইলাইহি পাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এই ডিসটেন্সটাও ঠিক হরফে জর মাজরুরের মতো, এটা লং ডিসটেন্স রিলেশনশিপ হবে না। এখানেও মুদাফ এবং মুদাফ ইলাইহির মাঝখানে আর কিছু আসতে পারবে না, দুইটা একদম ইমিডিয়েটলি পাবেন, দুইটা ইসিম। আর লাস্ট একটা প্রপার্টি যেটা হচ্ছে আমরা ইয়ার মধ্যে পড়ে আসছিলাম, টাইপের মধ্যে পড়ে আসছিলাম, যে মুদাফ ইলাইহি প্রপার হয়, আমরা মুদাফ ইলাইহি যদি একটা প্রপার শব্দ হয়, মানে কোনো কারণে প্রপার হয়, তাহলে মুদাফটাকে আমরা প্রপার হিসাবে তখন ট্রিট করব। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন মুশরিকু মাক্কাতা। প্রথমে একটা প্যাস লাগা একটা এক্সাম্পল। ফর এক্সাম্পল মাক্কাতা, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে কি শব্দ? এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল শব্দ। সো এটা কিন্তু পার্টলি ফ্লেক্সিবল মানে ওটা হচ্ছে দুইটা ফর্ম পাবেন আপনি, মাক্কাতু, মাক্কাতা, যে ফর্মটা আর পাবেন না। পার্টলি ফ্লেক্সিবল এটা একটা বৈশিষ্ট্য। সো যে ফর্ম নাও থাকলেও ওইটা কিন্তু, যেমন এখানে যদিও এটা দেখতে মনে হচ্ছে, বাট এটা কিন্তু আসলে এখানে ইয়ার কারণে, যেহেতু হচ্ছে মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর স্ট্যাটাস থাকবে, মানে কেউ জিজ্ঞেস করে এটা বলতে হবে এটা স্ট্যাটাস হচ্ছে মাজরুর। সো মুশরিকু মাক্কাতা, সো মক্কার মুশরিক। কওমু লুতিন, দেখেন এখানে কওমুন কিন্তু নাই, মানে তানমিন নাই, বিকজ এটা লাইট ফর্মে আছে। আর হচ্ছে লুতিন, তাহলে লুত আলাইহিস সালামের কওম। ইয়াউমুল হাজ্জি, এখানে জাস্ট অনেকে এইটা কনফিউজ করে, এটাকে হচ্ছে জবরটা চিন্তা করে এটা জবর, আসলে কিন্তু এটা তাসদীদের নিচে আছে। এটা একটা রাইটিং এর একটা, যদি আমাদের ছোটবেলায় আমি যে কোরআন দেখছি এরকম কোনো দেখি নাই। সো এটা কিন্তু তাহলে এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে, ইয়াউমুল হাজ্জি। তাহলে এখানে দেখেন আল হাজ, এই যে আল, এটা কিন্তু হজের মধ্যে কিন্তু আলিফ লাম আছে। সো এটা একটা নির্দিষ্ট, এটা প্রপার। এজন্য এটার যদি আমি স্ট্যাটাস আপনাকে জিজ্ঞেস করি, এটা যদি টাইপ জিজ্ঞেস করি, এটা কি প্রপার অর কমন, তখন কিন্তু এটা, যেহেতু এটা প্রপার, এজন্য এটাকে এখন প্রপার হয়ে যাবে। জাস্ট একটু আগে যেটা রিভিউ করলাম, ওয়াদা আল্লাহি, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ শব্দটা হচ্ছে এখানে প্রপার, সো ওয়াদা শব্দটাও এখানে তাহলে প্রপার হিসেবে ট্রিট হবে। আর এখানে দেখেন এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। সো মুদাফ, এজন্য এটা লাইট, নো আলিফ লাম এবং নো তানবিন। আর মুদাফ ইলাইহি এটা হচ্ছে জের দিয়ে এন্ডিং হয়েছে, মানে মাজরুর ফর্মে আছে। সো এটা ডিটেইলসে না যাই, আপনারা পরে স্লাইড থেকেও দেখেও নিতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি
আসাদ ভাই জাস্ট একটা পয়েন্ট বলে, হ্যাঁ একটা কোশ্চেন করতে যাচ্ছি তোর উদ্দেশ্যে, সেটা হলো যে এখানে তার মানে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি চার্ট থেকে, যে মুদাফটা জের আপনার মারফু মানসুব মাজরুর যে কোনোটাই হতে পারে, আর মুদাফ ইলাহিটা সবসময় জের হচ্ছে, মাজরুর হচ্ছে, এবং দুইটার মাঝখানে কোনো অন্য কোনো ওয়ার্ড নাই। ফুললি এগ্রি, জাস্ট আসাদ ভাই? মানে এগ্রি, কিন্তু একটা ইস্যু, মানে এখানে যদি আমি ওরকম এক্সাম্পল আনি নাই, আমি যদি বলতাম ফর এক্সাম্পল ধর মুসলিমদের ওয়াদা, অনেক মুসলিমদের ওয়াদা, তখন কিন্তু এখানে এই যে এখানে কি আনতেন আপনি, যখন এটা তখন কিন্তু জের ফর্মে এন্ডিং হইতো না, কিন্তু মাজরুর ফর্ম হইতো। আমি জাস্ট একটু ক্লিয়ার করতে চাই যে মাজরুর আর জের দিয়ে শেষ হওয়া দুইটা এক জিনিস না, যেটা আমরা মুসলিমন চার্টে দেখে আসছি, যে মুসলিমন চার্টে যে আমরা তিনটা স্ট্যাটাস ছিল, রফা, নসব, জর। তো জর সবগুলা কিন্তু আমি আসলে এটাই মেন করছি, মাজরুরটাই মেন করছি আসলে। ওকে, তাইলে ফুললি এগ্রি। ওকে বস, থ্যাংক ইউ। হ্যাঁ মাজরুর, হ্যাঁ মাজরুরই মেন করেছি। জি মাজরুর হবে আর কি। জি এক্স্যাক্টলি। হ্যাঁ তাহলে যাই সামনে। হ্যাঁ জি 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 ওকে আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কিছু এক্সাম্পল আছে। এখানে মেনলি দুইটা কালার আছে, আপনারা কুইক একটু দেখেন। একটা হচ্ছে রেড কালারটা হচ্ছে হরফে জর, তো জরের পরে মাজরুর পেয়ে যাচ্ছেন। আর ইয়েলো যেটা পাচ্ছেন সেটা হচ্ছে মুদাফিলাই পাচ্ছেন। তাহলে এখানে এই যে বি রব্বিল ফালাকি, তাহলে বি হচ্ছে হরফে জর, তাহলে রব্বি হচ্ছে এটা মাজরুর। আবার এটা এখানে কাজ করতে হচ্ছে মুদাফের কাজ করছে, এজন্য দেখেন রব্বিন হয় নাই, রব্বি হইছে, এটা হচ্ছে লাইট ফর্মে আছে। আর আল ফালাকি হচ্ছে মুদাফিলাই ফর্মে আছে। যেমন এখানে হচ্ছে মুদাফিলাই নাই, শুধু জর মাজরুর, এজন্য মিম হরফে জর, আর হচ্ছে শাররি হচ্ছে মাজরুর। সিমিলারলি এখানে আবার দেখেন, এখানে হচ্ছে প্রথমে এইটুকু হচ্ছে আমার জর মাজরুর মিন শাররি, আবার শাররিটা এখানে হচ্ছে মুদাফের কাজ করতেছে, এজন্য এটা হচ্ছে, আর এটা হচ্ছে মুদাফিলাই। সো এই জন্য কন্ডিশনও মিট করতেছে। বাট এখানে বলতে পারেন যে এটা শাররু হইলো না কেন? শাররু হইলো না কারণ অলরেডি এটা জ্বরের কারণে এফেক্টেড হয়ে এটা মাজরুর ফর্ম চলে আসছে। বাট এরকম কিন্তু বলা নাই যে মুদাফ অলওয়েজ হচ্ছে শুধু রফা ফর্মে হবে। বলছি মুদাফ লাইট হবে, কিন্তু এটা রফা নসব জ্বর তিন ফর্মে আসতে পারে। আমার যদি একটা মুদাফের আগে একটা ইয়া আসে, একটা হরফুন নসব আসে, তখন এটা তো মানসুব ফর্মে থাকবে। আবার নর্মাল সিচুয়েশনে এটা হচ্ছে মারফু ফর্মে থাকবে। আবার এটা যদি হরফে জ্বর আসে পিছনে, তাহলে এটা মাজরুর ফর্মে থাকবে। সো এগুলোও ডিটেলস গেলাম না, আপনাদেরকে শেয়ার করে রাখবো, পরে এক্সাম্পল দেখেন, যেহেতু আর হাতে বেশি সময় নাই। আচ্ছা, থার্ড, এটা হচ্ছে মুদাফ ইলাহির এক্সটেনশন, আরেকটা ফ্রেগমেন্ট স্পেশাল মুদাফ এন্ড মুদাফ ইলাহি। স্পেশাল মুদাফের লিস্টটা আমরা পড়েছি ওইখানে, আবারও দেখছেন এখানে, এই যে ফাওকা, তাহতা, কবলা। স্পেশাল মুদাফ আর মুদাফ ইলাহির মধ্যে জাস্ট যেটা মনে রাখবেন, এটাতে কিন্তু যেটা মুদাফ ইলাহিতে যেমন থাকে, একজন ওনার কিছু ওন করতেছে, তো যেটাকে ওন করা হয় সেটা হচ্ছে মুদাফ, আর যে ওনার তাকে হচ্ছে মুদাফ ইলাহি। সো এখানে ওই রিলেশনশিপটা সেন্স দেয় না, কিন্তু বাংলায় আমি একটা মিল পাই, সেটা হচ্ছে একজন ওনার এবং যে জিনিসটা ওন করে, এই দুইটার মধ্যে যেমন একটা র বা এর এন্ডিং পাওয়া যায়। যেমন আমি যদি চিন্তা বলি যে আমি এবং কিতাব, এখন এটার মধ্যে একটা ওনারশিপ রিলেশনশিপ করে দিই, তাহলে আমার কিতাব, একটা র চলে আসলো। যেমন কিতাব এবং হচ্ছে ফন্ট মানে হচ্ছে, আমি বুঝতেই পারতেছেন যেটা ইংলিশে আমি বলছি ফন্ট। তাহলে আমি যদি বলি এখন কিতাবের ফন্ট, তাহলে কিতাবের ফন্ট গুলো ছোট, এই যে কিতাবের ফন্ট, এই যে র চলে আসছে। তো এই র এর ইয়াটা এখানে মোস্টলি বিশেষ করে এই জায়গাগুলোতে পাওয়া যায়, এটা একটু ডিফারেন্ট। যেমন ফাওকা উপরে, তাহতা নিচে, কবলা পূর্বে। যেমন আমরা বলি না জুমার পূর্বে, জুমার পরে সুন্নত নামাজ জুমার পূর্বে, তো কবলা বাদা, আসরের পরে ইয়া হবে, জানাজা হবে বাদাল আসর। তো আসরের পর, এই যে নরমালি ছিল আসর, তো সাথে একটা র আসছে আসরের পর, ঠিক এরকম একটা রিলেশন পাওয়া যায়। তো এই শব্দগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এই শব্দগুলো পাওয়ার পরে এগুলো স্পেশাল মুদাফ বলা হয়, এরপরে অবশ্যই একটা মুদাফ ইলাহি পাবে। আর মুদাফ ইলাহি পাওয়া মানে মুদাফ ইলাহির যে বৈশিষ্ট্য আছে, এটা মাজরুর ফর্ম হবে, ওই ফর্মটা পেয়ে যাবে। যেমন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, বি গায়রিল হাক্কি, এই যে গায়রি শব্দটা হচ্ছে একটা স্পেশাল মুদাফ, এজন্য এটা হাক্কি হয়ে গেল। আর এখানে বা কিন্তু এখানে একটা হচ্ছে হরফে জ, এটা আসছে। তারপর হচ্ছে খালফিহিম, কবলিহিম, বাদুকুম, বাইনানা, এগুলো দেখে নিয়েন, এগুলো আপনারা অলরেডি আগে একবার পড়ছেন। তারপর হচ্ছে মাউসুফ সিফা,
এটা হচ্ছে আরেকটা ফ্রেগমেন্ট মাউসুফ আর সিফা। সিফাত ইভেন বাংলা এই শব্দটা কিন্তু মোটামুটি আমি শুনছি। সিফাত মানে হচ্ছে গুণ। তো মাউসুফ যার সম্পর্কে এই গুণটা বর্ণনা করা হয় সে হচ্ছে মাউসুফ। তো আমাদের ইংরেজিতে হচ্ছে যেটাকে বলেন এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে এটাকে মডিফাই করে, এটাকে আরো ক্লারিফাই করে, আরো স্পেসিফিক করে। তো মাউসুফ এর বৈশিষ্ট্য হচ্ছে এটা মাউসুফ শুরুতে আসবে। আবারও মনে করাই দিই, এটা হচ্ছে আমি অ্যারাবিক কনটেক্সটে বলতেছি, আমি রাইট সাইড থেকে শুরু করতেছি। সো রাইট সাইড থেকে যদি আসে তাহলে মাউসুফ আগে আসবে, দেন হচ্ছে সিফা আসবে। ইংরেজিতে যেটা হয়, ইংরেজি লেফট সাইড থেকে যায়, তো প্রথমে আগে সিফা আসে, তারপরে হচ্ছে মাউসুফ আসে। মানে সেই সেন্সেই আপনি যদি দুইটাই যদি লেফট সাইড থেকে চিন্তা করেন তাহলে কিন্তু মাউসুফ সিফা একই রকম, অ্যাডজেক্টিভ এবং নাউন এবং হচ্ছে মাউসুফ সিফা। বাট আমরা যেহেতু রাইট সাইড থেকে শুরু করছি এজন্য মাউসুফ আগে আসতেছে আর সিফা পরে আসতেছে। আচ্ছা, এটা একটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে অলওয়েজ মনে রাখতে হবে যে সিফার কাজ কি মাউসুফ সম্পর্কে বলা। আমরা কিন্তু মাঝে মাঝে কিছু এরকম শব্দ পাই যে দুইটার প্রপার্টিজ একরকম লাগতেছে, আমরা দেখতে মনে হচ্ছে মাউসুফ সিফা, কিন্তু মূল ঘটনাটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা শব্দ আরেকটা শব্দকে এক্সপ্লেইনই করতেছে না, এটা সম্পর্কে বলতেছে না, তাইলে তো আর মাউসুফ সিফার প্রশ্ন আসে না। সো সিফার কন্ডিশন হচ্ছে সিফা মাউসুফ সম্পর্কে বলতে হবে, মাউসুফ সম্পর্কে স্পেসিফাই করতে হবে। আর সিফার কয়েকটা আর আরেকটা বড় জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে ইসিমের যে চারটা প্রপার্টিজ পড়ে আসলাম, যে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। সো মাউসুফ এবং সিফার ক্ষেত্রে এই চারটা প্রপার্টিজ একরকম হবে। মাউসুফ যদি রফা হয় তাহলে সিফা অবশ্যই রফা হইতে হবে। মাউসুফ যদি আপনার হচ্ছে মাস্কুলিন হয়, সিফাও মাস্কুলিন হবে, ফেমিনিন হইলে ফেমিনিন হবে, এরকম। আর আগে যে আমরা যে রিলেশনশিপ গুলো দেখে আসছি, একটা হচ্ছে জর মাজরুর, আর হচ্ছে মুদাফ মুদাফিলাই, স্পেশাল মুদাফ মুদাফিলাই, ওগুলোর মধ্যে কিন্তু একদম ক্লোজ রিলেশনশিপ, একটার সাথে পরপর আরেকটা বসবে, মাঝখানে কোনো শব্দ আসতে পারবে না। বাট এখানে কিন্তু অবশ্যই এটা নট নেসেসারি যে একদম পাশাপাশি বসতে পারে, পাশাপাশিও বসতে পারে, আবার অনেক দূরেও হইতে পারে। আয়াতের শুরুতে মাউসুফ আসছে, তারপরে আরো বিভিন্ন শব্দ আসছে, তারপরে যায় সিফা আসছে, আবার একাধিকও আসতে পারে, এটাও একটা কন্ডিশন। নরমালি মুদাফিলাই কিন্তু একটাই হবে, মুদাফ একটা, মুদাফিলাই একটা, জর মাজরুর একটাই। কিন্তু ইয়ার ক্ষেত্রে মাউসুফ সিফার ক্ষেত্রে সিফা একাধিক হইতে পারে। এটা আমরা ইংরেজিতেও চিন্তা করি বা বাংলায় চিন্তা করি, একজন বয় এর কিন্তু একাধিক আমি বিশেষণ অ্যাড করতে পারি, গুড বয়, তারপর হচ্ছে সিনসিয়ার বয়, রেগুলার বয়, এরকম আরো অনেক কিছু আনতে পারি। সো এরকম ভাবে তাহলে সিফা একাধিক হইতে পারে, বাট মাউসুফ কিন্তু একটাই হবে। কারণ একটা একাধিক মাউসুফ হইলে তখন আবার তো এটা পুরো আলাদাই জিনিস হয়ে গেল, তখন সেপারেট এটা ফ্রেগমেন্ট বা ফ্রেজ। এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল যাচ্ছি না। মাউসুফ সিফা, তারপর হচ্ছে হরফুন নসব এবং ইসিম, এটা হচ্ছে আরেকটা ফ্রেগমেন্ট। আমরা কিছু শব্দ আগেই পড়ে আসছিলাম এখানে, ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই যে 7টা শব্দ, এগুলোকে হরফুন নসব বলে। সো হরফ শব্দটা শুনলেই বুঝবেন যে এটা ইন্ডিভিজুয়ালি ইট মেক্স নো সেন্স। সো এটার সাথে আবার আমার এডিশনাল একটা ইসিম লাগবে। বাট এটাও এই মাউসুফ সিফার মতো লং ডিস্টেন্স রিলেশনশিপ এটা নিতে পারে। অর্থাৎ আপনার ইন্না আসলো, তারপরে ইমিডিয়েটলিও একটা ইসিম আসতে পারে, আবার অনেক দূরেও আসতে পারে। আর এটা মনে রাখার বিষয় হচ্ছে এই হরফুল নসব যখন আসবে, নামই তো বোঝা যাচ্ছে নসব, তার মানে পরের ইসিমটাকে এটাকে মানসুব করে দিবে বা নসব ফর্ম করে দিবে। সো আমরা মুসলিম চার্টে যে সেকেন্ড রো যেটা আমরা দেখেছি, ওইটা একটু খেয়াল করে নেবেন যে অলওয়েজ এই শব্দগুলোর পরে ওই রোটা ফলো করবে, সেকেন্ড রো যেটা হচ্ছে মানসুব বা নসব ফর্মে আছে। এই যে ইন্নাল ফুজ্জারা, সো এই যে ফুজ্জারা শব্দটা হচ্ছে দেখেন নসব ফর্ম হয়েছে বিকজ অফ ইন্না। তারপর হচ্ছে আমি একটা দূরে রিলেশন বার করি, যেমন আন্না, আন্নার পরে কিন্তু ইমিডিয়েটলি আসে নাই, পরে আসছে, পরে হচ্ছে আমার এই যে ইসিমটা আসছে। সো এই ফ্র্যাগমেন্টটাকে বলা হচ্ছে হরফুন নসব এন্ড ইসিম, বা আরবিতে বলে ইসমুহা, এটার ইসিম, একই মিনিং। এবার একটু পজ নেই, আমরা মেইনলি ফার্স্ট পেজে শিখেছিলাম হচ্ছে একটা ব্রিক, এটার 4টা প্রপার্টিজ, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। দেন সেকেন্ড পেজে শিখেছি একটা ইসিমের সাথে একটা এই ব্রিকের সাথে আরেকটা ব্রিক, অথবা একটা ব্রিকের সাথে কিভাবে সিমেন্ট বালি অ্যাড করে আমি ফ্র্যাগমেন্ট বা ফ্রেজ তৈরি করতে পারি। সো প্রথমে আমি একটা ওয়ার্ড নিয়ে ডিল করলাম, ইসিম। দেন হচ্ছে এই ওয়ার্ড থেকে একাধিক গ্রুপ, মানে এই গ্রুপ অফ ওয়ার্ডস কিভাবে বানানো যায় এটার প্রসেস শিখলাম। এখন থার্ড ফেজে এসে আমি শিখবো, আচ্ছা কত মিনিট বাকি,
20 মিনিট, ওকে 10 মিনিটসে এটা একটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর থার্ড পেজে এখন শিখবো হচ্ছে এটা সেন্টেন্স কিভাবে হয়। এখন দেখেন আমার সেন্টেন্সের কন্টেন্ট কিন্তু সব পেয়ে গেছি, ইসিম পেয়ে গেছি, ফ্রেগমেন্ট পেয়ে গেছি, এখন জাস্ট এটা প্লেসমেন্ট, এর বাইরে আর কিছু না। তো আজকে কি আমরা সব সেন্টেন্সই শিখে ফেলবো? না, কারণ আমরা এখনো তো ফেল শিখি নাই, ভার্ব শিখি নাই। সো ভার্বাল যে সেন্টেন্স হয় ওই সেন্টেন্স তো আজকে আমরা করতে পারবো না। সো যেমন ভার্বাল সেন্টেন্স হতে পারে যেমন আমি শিখাই, আমি তারা সাহায্য করে, ছেলেটা দৌড়াচ্ছে, আমরা আখিরাতে বিশ্বাসী, এটা অ্যাক্টিভ হইতে পারে, প্যাসিভ হইতে পারে। যেমন আমাদেরকে আরবিক শেখানো হয়, ছেলেটাকে সাহায্য করা হয়েছিল, দেয়ালগুলা রং করা হয়েছিল গত বছর, রাস্তাটা প্রত্যেক বছর মেরামত করা হয়। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে সব ইসিম ফেল মানে ভার্ব আছে আইদার ইন অ্যাক্টিভ ফর্ম অথবা প্যাসিভ ফর্ম। সেই জন্য এই শব্দগুলো আসলে আমরা ইউজ মানে এই সেন্টেন্সটা টাইপটা আমরা আজকে শিখবো না, কারণ আমরা এই জিনিসটা এখনো কভারই করিনি। আমরা নেক্সট ক্লাসে ফেল শুরু করবো হোপফুলি, আজকে তো পসিবল না। সো ফেল ছাড়া যে সব সেন্টেন্স হইতে পারে, যেটাকে বলা হচ্ছে নমিনাল সেন্টেন্স, যেটাতে মেইনলি স্টেট ভার্ব থাকে, একটা কেমন একটা অবস্থা প্রকাশ করা হয়, ওই জিনিস ওইটার যে বাক্যগুলো আছে ওই বাক্যগুলো পড়বো। এই যেটা আমি অলরেডি ইউটিউবে লিংক শেয়ার করা আছে, ক্লাসটা আমি নিয়েছিলাম, সেই জন্য বলছি যে ওখানে একটু আমি ফার্স্ট যাবো, এত ডিটেলসে আজকে যাবো না, তারপর আপনি ইউটিউব লিংকটা দেখে নিন, ওখানে একদম ডিটেলস প্রায় 1 আওয়ারের ক্লাস আছে। আচ্ছা, আজকে এই তাহলে এটার প্যাটার্নটা কিভাবে হবে? একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হচ্ছে এখানে মুবতাদা প্রথমে, দেন হচ্ছে খবর। আচ্ছা, মুবতাদা কি? প্রথমে হলো একটা সেন্টেন্সের মধ্যে কি থাকে, ইংরেজিতে একটা সাবজেক্ট থাকে আর হচ্ছে প্রেডিকেট থাকে। তো সিমিলারলি যেটা সাবজেক্ট সেটাকেই আরবিতে বলা হচ্ছে মুবতাদা। সো আচ্ছা, এবার প্রেডিকেটটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। খবর প্রেডিকেট মানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি বিষয়, আর যার সম্পর্কে বলা হয়, যে খবরটা দেওয়া হয়, মানে ইংরেজি বাংলার সাথে আমি রিলেট করতে পারি, যে একটা বিষয় নিয়ে যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে খবর। এখন খবরের মধ্যে আপনি ভাগ করতে পারেন, একটা মূল খবর আর একটা হচ্ছে খবরের সাথে সংশ্লিষ্ট কিছু কথাবার্তা, আরো কিছু ইনফরমেশন, ফার্দার কিছু ইনফরমেশন। তো ওইটাকে বলা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ইংরেজিতে যদি বলে তাহলে হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ খবর, খবরের সাথে সংশ্লিষ্ট। এখন মুবতাদা কি কি জিনিস হইতে পারে আমরা পিছনের পড়া থেকেই এখন আমি লিংক করতে পারবো। মুবতাদা হইতে পারে একটা সিঙ্গেল ইসিম, মুবতাদা হিসেবে কাজ করতে পারে। আর একটা হচ্ছে ফ্রেগমেন্ট, আমরা যে কয়েকটা ফ্রেগমেন্ট দেখলাম, ফ্রেগমেন্ট গুলো হইতে পারে, তার মধ্যে সব ফ্রেগমেন্ট না, মেইনলি হচ্ছে হরফুন নসব এবং হচ্ছে যে ইসিম, এই ফ্রেগমেন্টটা হচ্ছে মুবতাদা হিসেবে কাজ করতে পারে। তাহলে আবার বলছি, একটা সিঙ্গেল ইসিম ফ্রেগমেন্ট হিসেবে কাজ, মুবতাদা হিসেবে কাজ করতে পারে, আর একটা হচ্ছে হরফুন নসব এবং হচ্ছে ইসিম, তাহলে এটা হচ্ছে মুবতাদা হিসেবে কাজ করতে পারে। খবর কে কাজ করতে পারে? একটা সিঙ্গেল ইসিম খবর হিসেবে কাজ করতে পারে, অথবা ইসিম মিলে যে ফ্রেগমেন্ট গুলো হয় ওইটা হচ্ছে খবর হিসেবে কাজ করতে পারে। ইসিম ফ্রেগমেন্ট হয়, এরকম ফ্রেগমেন্ট কি কি আছে? একটা হচ্ছে মাউসুফ সিফা, একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এগুলো হচ্ছে একদম, আর কিছু আছে? আর কিছু নাই মনে হয়। আচ্ছা, তাহলে হচ্ছে মাউসুফ সিফা আর হচ্ছে মাউসুফ সিফা এবং হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এই দুইটা হচ্ছে খবর হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, আপনারা কি ক্লাসে আছেন আমার সাথে? না, হ্যালো, জি জি আমরা আছি। আসাদ ভাই ভাবছি আমরা একা একা কথা বলে যাচ্ছি কিনা? হ্যাঁ, আমি তো কন্টিনিউয়াস একা একা কথা বলে যাচ্ছি। আচ্ছা, তাহলে মাঝে মধ্যে আমি কথা বললাম। জি জি, এজন্য বুঝছি যে একজন আছে ক্লাসে। আচ্ছা, তারপরে আর মুতাআল্লিক বিল খবরে কি আসতে পারে? আমি কিন্তু পিছনের ইয়ার সাথে কিন্তু লিংক করার চেষ্টা করব না, আমার ফুল এফোর্টটা কিন্তু ছিল যে একটা সিঙ্গেল স্টোরি লাইন যেন আপনাদের মাথায় হয়ে যায়, এবং আপনি আসলে কোনো একটা জিনিস বুঝলেন এবং এটা সহজভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত প্রকাশ না করতে পারছেন, তার মানে আপনার শেখাটা কমপ্লিট হয় না। সো আপনি এই যে প্রথমেই যে অনেকগুলা কনসেপ্ট একসাথে আমি একটা স্লাইডে রেখেছিলাম, সো ওগুলাকে একটা সিঙ্গেল যদি আপনি একটা গল্পের মধ্যে নিয়ে না আসতে পারেন, যে এক দেশে এক রাজা ছিল এবং এটার এন্ডিং পর্যন্ত যে হ্যাঁ তারা সুখে শান্তিতে বাস করতে থাকলো, তাই ওই লেভেলে না গেলে আসলে এটা আপনাদেরকে ওই বেনিফিটটা ফুল ফ্লেজে পাবেন না, আপনার অনেক স্ট্রাগল করতে হবে। এজন্যই এত মানে আমি আজকে এফোর্ট ছিল যে আপনার জন্য একটা সিঙ্গেল একটা স্টোরি লাইন হয়ে যায়। তো এখানেও লিংক করেন যে মুবতাদা শুধু একটা সিঙ্গেল ইসিম হতে পারে, একটা হরফুন নসব এবং যে এটা ইসিম, ওই ফ্রেগমেন্টটা মুবতাদা হিসেবে কাজ করতে পারে, খবর হিসেবে কাজ করতে পারে একটা সিঙ্গেল ইসিম, অথবা মাউসুফ সিফা এন্ড মুদাফ মুদাফ ইলাইহি, এগুলো খবর হিসেবে কাজ করতে পারে। আর মুতাআল্লিক বিল খবর হিসেবে কাজ করবে হচ্ছে জর মাজরুর যে ফ্রেগমেন্টটা আছে, আর এটা হচ্ছে স্পেশাল মুদাফ এবং মুদাফ ইলাইহি যে ফ্রেগমেন্টটা আছে, ওইটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হিসেবে কাজ করবে।
আচ্ছা, তারপর আসেন, এটা তো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার বললাম। ইংলিশেও কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্রাকচারের বাইরে কিন্তু হয়, সেন্টেন্স হয়। আপনারা এই যে জাস্ট পিছনে এখানে দেখেন, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। উই আর মুসলিম স্টুডেন্টস, দে আর আওয়ার টিচার। বাট আপনি যখন বলতেছেন দেয়ার ইজ এ পেইনফুল পানিশমেন্ট, আমি যদি বলি আজকে ক্লাসে হচ্ছে কত, দেয়ার আর 44 পার্টিসিপেন্টস, এই যে দেয়ার দিয়ে শুরু করলাম, দেয়ার বাংলায় আছে, আমাদের ক্লাসে 44 স্টুডেন্টস আছে আজকে। এখানে কিন্তু দেয়ারের কোনো ইয়াই ছিল না, বাট স্টিল দেয়ার দিয়ে বাক্যটা শুরু করেছি। যে ইন্ট্রোডাক্টরি ইড বা দেয়ার দিয়ে আমরা বাক্য শুরু করি। ঠিক একইভাবে ইংরেজিতেও, আরবিতেও স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা দেখলেন, মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর। বাট অ্যাবনর্মাল স্ট্রাকচার বলতে পারেন, যে আনইউজুয়াল স্ট্রাকচার, যেটার মধ্যে আগে হচ্ছে আপনার মুতাআল্লিক বিল খবর আগে চলে আসবে। মুতাআল্লিক বিল খবর যেটা এমবিকে একদম লাস্টে ছিল, ওইটা আগে আসবে, দেন হচ্ছে মুবতাদা হবে। যেমন লাহু কলামুন, তার একটা কলম আছে। ইনদাহু, তার কাছে কি আছে, মাফাতিহুন, তার কাছে চাবিগুলো আছে। তো এইরকম এই যে তাহাতা সাজারাতি আছে। তো এটা হচ্ছে অ্যাবনর্মাল স্ট্রাকচার। আচ্ছা, তারপরে যাই, একটু কুইক যাই। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্ট্রাকচারে কি কি থাকতে পারে? একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আমি বলেছিলাম এটা, যে মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর। বাট মুতাআল্লিক বিল খবর তো ম্যান্ডেটরি না, এটা হচ্ছে খবরের সাথে যদি আরো স্পেসিফিক করার জন্য এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়, তখন মুতাআল্লিক বিল খবর আসবে। তা নর্মাল সিচুয়েশনে এটা মুবতাদা খবর হইতে পারে, মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর হইতে পারে। আর এটা অর্ডারটা, এই খবর এবং মুতাআল্লিক বিল খবর, এটা রিভার্স হইতে পারে। রিভার্স হয় সাধারণত বাক্যকে এমফাসিস দেওয়ার জন্য, বা এখানে অনেক বালাগার বিষয় আছে, তো ওরকম বিষয়ের কারণে তখন এটা এই মুবতাদা খবর এবং মুতাআল্লিক বিল খবর রিভার্স হইতে পারে। আর অ্যাবনর্মাল স্ট্রাকচারে যেটা হলো, মুতাআল্লিক বিল খবরটা আগে আসবে, দেন হচ্ছে মুবতাদা আসবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্সাম্পলের আগে যেটা হলো, একটা সেন্টেন্স হওয়ার জন্য তাইলে যেটা হয়, আমার এখানে কিন্তু আরবিতে অ্যামিজার ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ড নাই। সো আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে অ্যামিজার শব্দটা কোন জায়গায় আছে, এটা আমাকে বের করতে হবে। এর জন্য 5টা ক্লু আছে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। একটা বাক্যের মধ্যে যদি একটা জুমলা ইসমিয়া পান, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হচ্ছে হুয়া, হুমা, হুম, ইয়া, হুমা, হুন্না, এগুলো যদি পান, তাহলে ধরে নেবেন এখানে এটার পরে অবশ্যই ইনভিজিবল ইজ আছে। অর্থাৎ হুয়া, এটা তখন হচ্ছে হি না হয়ে আপনি এটা ট্রান্সলেশন করবেন হি ইজ। যদি আমি বলি হচ্ছে আন্তা, তখন আপনি ট্রান্সলেট করবেন ইউ আর। আনতুম, ইউ অল, মিনিংটা ওরকম, ইউ অল আর, অটোমেটিকলি নিয়ে আসবেন আনা, আই এম, নাহনু, উই আর। সো এটা হচ্ছে একটা ক্লু। সেকেন্ড হচ্ছে পয়েন্টার। আমি কিন্তু একটা ওইখানে ফ্রেগমেন্ট মিস করছি, সেটা হচ্ছে পয়েন্টিং ওয়ার্ড উইথ আল যদি আসে, তাহলে এটা আরেকটা ফ্রেগমেন্ট, মানে আমার প্রেজেন্টেশনের মধ্যে স্লাইড ছিল না। তো পয়েন্টিং ওয়ার্ডস হচ্ছে কোনগুলা, মানে যেগুলো হচ্ছে ইসমুল ইশারা, হাজা, হাদিহি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা, এই শব্দগুলো হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডস। সো এই শব্দগুলোর পরে যদি কোনো ইসিম আসে উইথ আলিফ লাম যুক্ত, তখন এটা একটা ফ্রেগমেন্ট হয়ে যায়। যেমন যালিকাল কিতাবু, যালিকা আল কিতাবু, তো এর জন্য এটা তখন হয়ে যাবে ওই বইটি। তখন আর এমনি যদি আলটা তুলে দেন, তখন এটা একটা সেন্টেন্স হয়ে যায়, যালিকা কিতাবুন, উহা একটি বই। সো যখনই আল ছাড়া কোনো পয়েন্টিং ওয়ার্ডস পান, তখন এখানেও এটাও একটা ক্লু যে এরপরে একটা অ্যামিজার আছে। যেমন হাজা সিরাতুম মুস্তাকিম, তো এই যে হাজার পরে দেখেন হচ্ছে আলিফ লাম নাই, সিরাতুমের পাশ পরে, জন্য এখানে হচ্ছে একটা হাজা মানে হচ্ছে দিস, এজন্য আমি ইজ নিয়ে নিলাম, তাহলে দিস ইজ, এটা একটা ক্লু। আরেকটা ক্লু হচ্ছে হরফুন নসব এবং এটার পরে যদি ইসিম আসে, যে এটা একটা ফ্রেগমেন্ট, ওই ফ্রেগমেন্টটা আসলে এটার পরেও একটা ইজ অ্যামিজার আপনি নিয়ে আসতে পারবেন, এটা হচ্ছে একটা ক্লু। তাহলে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, দেন হচ্ছে ইজ চলে আসবে, ইজ শাদীদুল ইকাব। তারপর হচ্ছে প্রপার ফলোড বাই কমন। আমরা প্রপারের কতগুলো ইয়া পেয়েছি, 7টা কারণ প্রপার হয়। তো এই প্রপার শব্দটার পরে যদি হচ্ছে আপনার একটা কমন ইসিম শুরু হয়, নট প্রপার, তখন এটা একটা ক্লু যে ওই প্রপারের পরে একটা ইজ আসবে। আর এটা হচ্ছে একটা সেন্টেন্স দেখতেছেন, জুমলা ইসমিয়া, যেটার মধ্যে হচ্ছে বিভিন্ন ফ্রেগমেন্ট আছে, বাট ফার্স্ট যে ব্রেক অফ চেইন, মানে একটা ফ্রেগমেন্ট মানে হচ্ছে একটার সাথে এটার একটা রিলেশন আছে, বাট যেই পয়েন্টে যে কোনো রিলেশনটা নাই, ওই জায়গাটায় আপনি একটা ইজ ধরতে পারবেন। আচ্ছা, এবার কিছু এক্সাম্পল দেখেন।
যে ফর এক্সাম্পল হুয়া ওয়াল্লাহু আহাদ, তাহলে হুয়া আমি বলছি যে একটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন এখানে পেয়ে গেলেন, এই অংশটা বাদ দেন, কুল মানে হচ্ছে বলো সো বা বলুন, সো এটা তো আসলে একটা পার্ট, দেন হচ্ছে একটা কমান্ড, দেন হচ্ছে পরের সেন্টেন্সটা শুরু হয়েছে, এই জন্য এইটুকু মার্ক করেছে। তাহলে হুয়া একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, তো তিনি, যদিও এখানে এটা মিনিং এ আমরা তো যেমন হি ইজ স্টুডেন্ট আমরা কিন্তু বাংলায় বলি না, তিনি হয়, সে হয় একজন স্টুডেন্ট, বলি সে একজন ছাত্র হয়, আর বলি ইয়া করি না। তো হুয়া হি, দেন হচ্ছে ইজ, তারপর হচ্ছে আল্লাহু, এটা হচ্ছে একটা খবর, আহাদুন এটা আরেকটা খবর, দেন আসেন হুম তাহারা, তারপর হচ্ছে আন সালাতিহিম, এই যে আন এটা হচ্ছে একটা হরফে জ্বর, তো সলাতিহিম এটা হচ্ছে মাজরুর সলাতি, আবার সলাতি এর সাথে হিম যেটা আসছে এটা হচ্ছে মুদাফিলা হিসাবে আছে সলাতিহিম, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর হচ্ছে সাহু না, এই যে উনা এন্ডিং আসছে দেখেন, এটা হচ্ছে মারফু ফর্মে আছে, এজন্য উনা কম্বিনেশন ফলো করতেছে, তাহলে হুম সাহুনা, তাহলে হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর, আর হচ্ছে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আমি বলেছি যে খবর এবং মুতাআল্লিক বিল খবর এটা রিভার্স হতে পারে, সো এটা এখানে খবর চলে গেল, এখানে হচ্ছে মুতাআল্লিক বিল খবর আগে চলে আসছে, তাহলে এটা হচ্ছে দে, এখানে হচ্ছে একটা আর নিতে হবে, দে আর সাহুন, তারা হচ্ছে সাহুন কিসের ব্যাপারে, অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট দেয়ার, তাদের নামাজের ব্যাপারে। তারপর হচ্ছে লা হচ্ছে এখানে একটা লামে তাওকিদ, এটা কিন্তু ইয়া না, হরফে জন না, তাহলে হুয়া লাহু আল কসাসু কসাসুল হাক্কু, তাহলে হুয়া হচ্ছে, হুয়ার একটা মিনিং হচ্ছে হি, আবার হুয়ার একটা মিনিং হচ্ছে ইটও হয়, কারণ ইট ইকুইভ্যালেন্ট কোনো ইয়া কিন্তু নাই, প্রোনাউন নাই, সো হুয়া হচ্ছে ইট, তাহলে এটা হচ্ছে, তাহলে হুয়ার পরে আমি একটা ইজ দিলাম, ইট ইজ আল কসাসুল হাক্কু, এটা একটা ট্রু ন্যারেশন। আবার এখানে আসছে হুয়াল আজিজুল হাকিম। আচ্ছা, দিস ইজ অল অ্যাবাউট, আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে, এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা ওটা ডিল করতে পারি, 8:33 বাজে তো, আর এইটাতে যেহেতু ইয়া আছে অলরেডি ক্লাসটা আছে, সো আপনারা কোনো ওভারঅল কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ভার্ব শুরু করব। ভার্বেরও ওটা এমনি ভার্ব আসলে অনেক সহজ, মানে এটা কম্পারেটিভলি এই যে নাহর তুলনায় ভার্ব স্টাডি অনেক ইজি। আপনারা অলরেডি যারা গ্রুপ 1 গ্রুপ 2 তে আছেন তারা অলরেডি টের পাচ্ছেন যে শুধু ওই যে এখনো ফর্মাল কোনো ক্লাসই হয় না, বাট আপনারা ভার্বের অলমোস্ট 50% শেষ করে ফেলছেন। স্বাগত ভাই, স্বাগত ভাই কি আছে? আসাদ ভাই আসসালামু জি। আলাইকুম। জি আছি। স্বাগত ভাই, এবার আমার মনে হয় একটা আইডিয়া তো দান, এবার জাস্ট কোশ্চেন অ্যান্সার কিছু থাকলে। জি 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 2-3 মিনিট কোশ্চেন আনসার করে আমরা তাহলে আগামী উইকে আমরা কন্টিনিউ করবো আর কি এটা। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো সাজেশন বা এনিথিং আপনারা বলতে পারেন। আল্লাহ, ক্লাসটা তো রেকর্ড করে নেই। স্যার আসসালামু আলাইকুম, আমি পোস্টার সম্পর্কে ঠিক জানি না, লিংক পেয়ে ঢুকলাম আর কি, কবে কবে করাচ্ছেন, কিভাবে করাচ্ছেন? আচ্ছা, এটা ওই প্রতি শনিবারে 7:30 থেকে বাংলাদেশি সময়, সো এই 1 ঘন্টাই আমরা ইয়ে করবো, আর ওইটার উপর বেস করে কিছু কুইজ বা এই ধরনের ইয়ে আমরা গ্রুপে দিই আর কি, হোয়াটসঅ্যাপ। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? না না, আমি কোথাও নেই, আজকে একটা লিংক পেলাম, একজন আমাকে পাঠালো, আমি তাতেই ঢুকলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপের লিংকটা তাহলে একটু আমরা এখানে চ্যাটের বক্সে দিয়ে দিচ্ছি, তাহলে আপনি লিংকে ইয়ে করলে ওখানে আপডেট পাবেন আর ক্লাস। আচ্ছা আর জয়েন যে কেউ সবার জন্য ওপেন, আপনি প্রতি লিংকে ক্লিক করে ঢুকে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? জি আসসালামু আলাইকুম। আসলে আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে ক্লিয়ার হয়নি ওই যে এমবিকে যেটা কি যেন, ওটা খুব দ্রুত হয়ে গেছে, তো আমার মনে হয় একটু যদি বলতেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি বলবো যে এটার আমি একটা গ্রুপে ভিডিও লিংক শেয়ার করেছিলাম, যে লাস্ট ক্লাসটা ওইখানে আমি অনেক স্লো নিয়েছিলাম ক্লাসটা, তো ওইটা একটু দেখবেন। আর এখন একটু আলোচনা করতেছি এমবিকে হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এটাকে সংক্ষেপে বলতেছি এমবিকে, যে বারবার মুতাআল্লিক বিল খবর বলবো এজন্য এটাকে সহজ করে বলতেছি এমবিকে। আচ্ছা, এখন এটা যদি আপনি বাংলায় চিন্তা করেন তাহলে বাংলা হচ্ছে খবরের সাথে সংশ্লিষ্ট, ইংরেজিতে যদি বলি অ্যাসোসিয়েটেড উইথ খবর, অর্থাৎ ধরেন আপনার প্রথমে হলো একটা সাবজেক্ট, একটা বিষয়, তার সম্পর্কে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে ওইটাকে বলতেছে খবর, মূল যে ইনফরমেশন দেওয়া হচ্ছে। এখন খবরের সাথে সংশ্লিষ্ট আরো যদি এডিশনাল কোনো ইনফরমেশন থাকে ওইটাকে বলা হচ্ছে মুতাআল্লিক বিল খবর বা এমবিকে।
যেমন আপনি যদি একটা এক্সাম্পল যাই, যেমন এখানে দেখেন হুমটা হচ্ছে একটা মুবতাদা। মুবতাদা মানে হচ্ছে এইটা এই হচ্ছে এখানে মেইন সেন্ট্রাল ফোকাস যে বিষয় হুম তাহারা। তো তাহারা কি রকম, তাদের মূল খবরটা হচ্ছে তারা হচ্ছে সাহুনা, অর্থাৎ তারা হচ্ছে গাফেল, তারা হচ্ছে বেখবর। তো তারা হচ্ছে বেখবর, এটা হচ্ছে মুবতাদা হলো, এটা হচ্ছে খবর হলো। এখন এই বেখবর দিয়ে কিন্তু এটা অনেক ব্রড ইস্যু হয়ে গেল যে বেখবর অ্যাবাউট হোয়াট, অনেক কিছুর ব্যাপার হতে পারে। তো এটাকে এডিশনাল একটা ইনফরমেশন এই বেখবর সম্পর্কে দেওয়া হলো যে তাদের নামাজের ব্যাপারে, তারা বেখবর। তাহলে এই যে নামাজের ব্যাপারে বেখবর, এই যে এইটুকু পার্ট হচ্ছে আন সলাতিহিম, এইটুকু হচ্ছে মুতাআল্লিক বিল খবর, যেটাকে সংক্ষেপে বলতেছি এমবি কে, মুতাআল্লিক বিল খবর। আর এটাকে বলতেছি এম মুবতাদা, আর এটাকে বলতেছি খবর কে। ক্লিয়ার?